দেখুন, আনিস খানকে এই পুলিশই খুন করেছিল, সেই ন্যায় বিচার আনিসের এখনো পাইনি। যারা প্রতিবাদ করছে আজকে তাদেরকেই পুলিশ মিথ্যে মামলা দিচ্ছে, তাদেরকেই অ্যারেস্ট করছে, তাদেরকেই মারধর করছে। বিজিত গোয়েল যেভাবে অন্যায়কারী মাস্টার মাইন্ড, তাকে এখান থেকে সরাতেই হবে। আনিসকে যখন খুন করে তখন ওই টাকার নিয়ে আমার কাছে গেছে, টাকার লোভ দেখেছিল, চাকরি দেবে বলেছিল, কিন্তু আমি চাকরির লোভী নয়, টাকারও লোভী নয়। দেখলাম এই ধর্ষিতা যে ডাক্তার মহিলা, তার বাবা মায়ের কাছে ওই টাকার অফার নিয়ে গেছিল। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিকে পাথেয় করে নিজেই এই শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আদালতের অনুমতিতে ধর্নায় বসেছেন আনিস খানের বাবা সালেম খান। নিশ্চয়ই মনে আছে কে আনিস খান? হ্যাঁ, হাওড়ার সেই ছাত্র নেতা, যার মৃত্যুকেও কেন্দ্র করে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, ঠিক যেমনটা আজ হচ্ছে তিলোত্তমার জন্য। তারও মস্তিষ্কে ছিল রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাতের চিহ্ন। আর সেই সন্তান হারা পিতা তিলোত্তমার জন্য পথে তাও হাইকোর্টের অনুমতি নিয়ে একাই কিন্তু শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ধর্ণা মঞ্চ করে ধর্ণা অবস্থান চালাচ্ছেন তিনি। সরাসরি কথা বলবো সালেম খানের সঙ্গে, কি বলছেন তিনি শুনবো তার মুখ থেকে। আনিস খানের সময় দেখেছিলাম গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে, তখনও তাকেও পাশবিকভাবে হত্যা করা হয়েছিল। এই ক্ষেত্রেও যে তরুণী চিকিৎসক, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একের পর এক ঘটনা রাজ্যে আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কতটা সুবিচারের আশা করছেন? দেখুন, আনিস খানকে এই পুলিশই খুন করেছিল, সেই ন্যায় বিচার আনিসের এখনো পাইনি। কিন্তু এই যে ডাক্তারকে নির্যাতন করে তোমাকে খুন করা হলো, দর্শন করে, এই পুলিশই তো খুন করলো এই সেবিক। কিন্তু এই ন্যায় দাবি বিচারের জন্য আজকে আমি ধর্ণা মঞ্চ এখানে ন্যায় দাবির জন্য বসেছি, এবং আগামীকাল সুপ্রিম কোর্টের রায় আছে, সেই রায়ের উপরে আশাবাদী, কতটা কি রায় দেয়, সেই জন্যই আজকে ধর্ণায় আছি আমি। আমার ধর্ণা চলছে, এখন থাকবে। আপনি কি মনে করেন যে বিচার কতটা সুনিশ্চিত? দেখুন, বিচারের জন্যই তো এরা তথ্য লোপাট করার জন্য পুলিশ এই উঠে পড়ে লেগেছে। পুলিশের কাজ হচ্ছে পুলিশ খুন করবে, ধর্ষণ করবে, তারা ন্যায় বিচারটুকুকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। এই যে সিবিআই এর উপরে আশাবাদী আছে এখনো পর্যন্ত, সিবিআই কি করে, কতদূর কি বিচার আদায় করে, এইটুকু দেখার বিষয় আছে আমার। যারা পথে নামছে তাদের পুলিশ গ্রেফতার করছে, কি বলবেন? দেখো, যারা প্রতিবাদ করছে আজকে, এই প্রতিবাদে যারা করছে তাদেরকেই পুলিশ মিথ্যে মামলা দিচ্ছে, তাদেরকেই অ্যারেস্ট করছে, তাদেরকেই মারধর করছে। কিন্তু কেন? তারা নিজেরা সেই ন্যায় বিচারটুকু দেবে না বলে এই ষড়যন্ত্র তারা করছে। সিবিআই যে পথে এগোচ্ছে, এই পথে গতি আসবে? দেখো, সিবিআই এর উপরে মানুষ আশা রেখেছে, কিন্তু সিবিআই কতটা আশাবাদী আছে এখনো পর্যন্ত, সিবিআই কতটা কার্যকরী হয় সেইটা দেখার বিষয় আছে। যখন সিবিআই এর ন্যায় বিচার আদায় না করতে পারবে, তারপর সিবিআই এর জন্য আবার আলাদা ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কমিশনারের যে পদত্যাগের দাবি উঠেছে, কি বলবেন যে বিনীত গোয়েল তাকে কি সরাবে? কালকে প্রশাসনিক বৈঠক আছে নবান্নে। হ্যাঁ, বিনীত গোয়েল যেভাবে অন্যায়কারী মাস্টার মাইন্ড, তাকে এখান থেকে সরাতেই হবে, তার পদত্যাগ করাতেই হবে। আপনারা শুনলেন যে আনিস খানের বাবা, তিনিও কিন্তু বিচারের দাবিতে একেবারে ধর্ণা মঞ্চ করে তিনিও দাবি করছেন যে জাস্টিস ফর আরজি কর। এখন দেখার যে জাস্টিস কবে আসে। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে আমি পল্লবী, হিন্দুস্তান টিভি, কলকাতা।